নরওয়ের রাষ্ট্রদূত, সুইডেনের রাষ্ট্রদূত এবং ডেনমার্কের রাষ্ট্রদূত আওয়ামী লীগের মন্ত্রীর বাসার বৈঠক সূত্রটি জানিয়েছেন, বৈঠকের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা রয়েছে কিনা, যেই বিষয়ে কূটনীতিকরা জানতে চান সাবির চৌধুরীর কাছে। এছাড়া কিভাবে দলটির কার্যক্রম ফের শুরু করা যায় তাই নিয়ে আলোচনা হয় দুই পক্ষের। নর্ডিক রাষ্ট্রগুলোর কূটনীতিকরা বড় দল হিসেবে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যদের যদি বর্তমান সরকার ও অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়, তাহলে বিদেশি কূটনীতিকদের তাতে তেমন কোনো আপত্তি নেই বলে জানান। বরং তাতে নির্বাচনের মাঝে লেভেল প্লেইং ফিল্ড পুরোপুরি বজায় থাকে বলে মনে করেন তারা। যদিও বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা কোনো পক্ষই আনুষ্ঠানিক খোলসা করেনি। এর আগেও গত 11ই মে সন্ধ্যায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছিলেন ঢাকায় যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত টেরি অ্যান জ্যাবেকসন। কঠোর গোপনীয়তায় অনুষ্ঠিত 5 মাস আগের ওই বৈঠকেও যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে সাবের হোসেনের সাথে আলোচনা করেন বলে জানা গিয়েছেন। সময় যুক্তরাজ্যের দূতাবাস ওই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কিছু জানাতে না চাইলেও দাবি করেন তারা সব পক্ষের সাথে সংলাপ চালিয়ে যান, যা তাদের দীর্ঘদিনের অনুসরণীয় কূটনীতির নীতির অংশ।